নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব বরবটির একটি নতুন রেসিপি। এমন একটি রেসিপি ভাত, রুটি, লুচি, পরোটা যার সাথে খাবেন দারুণ লাগবে। আজকের বরবটির রেসিপি বানাবার জন্য এখানে নিয়েছি 250 গ্রাম বরবটি। একটু কচি দেখে নিতে হবে আর ফ্রেশ দেখে নিতে হবে। তো আমি বরবটিগুলো কেটে নিয়ে ফিরছি। দেখুন, বরবটিগুলো কেটে নিয়েছি, সঙ্গে 2টি আলু নিয়ে নিয়েছি আর 2টি এখানে টমেটো নিয়েছি। আজকের আমার ভয়েস দিতে একটু অসুবিধা হচ্ছে, গলাটা খারাপ আছে, তো একটু মানিয়ে নেবেন বন্ধুরা। মূল রান্নাতে চলে যাব। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দেব সর্ষের তেল। আপনারা তেলটা আপনাদের পছন্দ মতো দেবেন। এখানে রিফাইন্ড তেল দিয়েও বানাতে পারেন, কম তেলেও বানাতে পারেন। তেলটা যার যার পছন্দর ব্যাপার। তেলটাকে খুব ভালো করে গরম করে কড়ার গায়ে স্প্রেড করে দিয়েছি। এখন দিয়ে দেব বরবটিগুলো। বরবটিগুলো দিয়ে অল্প একটু ভেজে নিতে হবে। ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। এর মধ্যে লবণ, হলুদ কিছুই দেব না, জাস্ট ভেজে নিলেই হবে। ভাজতে ভাজতে যখন এরকম কালার এসে যাবে, বুঝতে হবে 50% আমাদের ভাজা হয়ে গেছে। তো বরবটিগুলো 50% ভেজে তুলে নিলাম। একই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। মিডিয়াম সাইজ আলু এখানে 2টো দিয়েছি। আলুগুলো বরবটির মতো একটু পাতলা করে কেটেছি আর ওই রকমই সাইজের করে কেটে নিয়েছি, যাতে করে খুব সুন্দরভাবে ম্যাচ হয়ে যায়। নাড়াচাড়া করতে করতে আলুটা যখন এরকমই দেখতে হবে, একটু কালার এসে যাবে, তখন আমাদের আলুগুলোও তুলে নিতে হবে। তো এখন আলুগুলোও তুলে নিচ্ছে। আলু বরবটি আমি একসাথে রেখেছি। একই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিলাম। এখানে 1 টেবিল চামচ মতো আরও তেল দিয়েছি। তেলটা যেহেতু আগের থেকে গরম ছিল, সেজন্য তাড়াতাড়ি গরম হয়ে গেছে। তার মধ্যে আমি একটা তেজপাতা আর হাফ চা চামচ এখানে গোটা সাদা জিরা ফোড়নে দিয়ে দিলাম। হালকা আঁচে একটু নাড়াচাড়া করে ফোড়নটাকে ভেজে খুব সুন্দর যখন গন্ধ বেরোবে, আগের থেকে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখানে মিডিয়াম সাইজ 2টো পেঁয়াজ কেটে রেখেছিলাম। পেঁয়াজটাকে নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখুন, ভাজতে ভাজতে কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, হালকা হালকা বাদামি কালার এসে গেছে। এখন দিয়ে দেব আদা রসুন বাটা। এখানে আমি আদা রসুন বাটা 1 চা চামচ দিলাম। আদা রসুন বাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনের, ততক্ষণ ভেজে নিতে হবে। এখন আমি ভেজে নিয়েছি। দিয়ে দেব টমেটো। যে টমেটোটা আপনাদের দেখিয়েছিলাম, পাতলা করে কেটে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম। এখন খুব সুন্দর টমেটো পাওয়া যাচ্ছে আর টমেটোগুলো খুব সুন্দরভাবে গলে যায়। যেহেতু গরম পড়ে এসছে, টমেটোগুলো খুব তাড়াতাড়ি পেকে যাচ্ছে। তো টমেটোগুলো খুব তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য এখানে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ। লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হাফ চা চামচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। সঙ্গে যোগ করব জিরার গুঁড়ো হাফ চা চামচ। ধনের গুঁড়ো দিয়ে দেব হাফ চা চামচ। সব কিছু দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর বন্ধুরা, যেটা বলছিলাম, টমেটোটা যদি শক্ত থাকে, সবসময় অল্প একটু জল দিয়ে আর লবণ দিয়ে মশলার সাথে একটু সেদ্ধ করে নিতে হয়। যেহেতু টমেটোটা খুব সুন্দরভাবে পেকে গেছে, এখানে অল্প একটু জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে এমনি এমনি কিন্তু গলে গেছে। একটু নাড়াচাড়া করলেই কিন্তু এইভাবে টমেটোটা গলে যাবে। খুব ভালো করে কষে নিতে হবে মশলাটাকে। 3 থেকে 4 মিনিট মিডিয়াম আঁচে রেখে মশলাটাকে আমি কষে নিয়েছি। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা আলু, বরবটি। খুব সহজ রান্না আর খুব সুস্বাদু হয় এই রান্নাটি। ভালো করে নাড়াচাড়া করে বরবটি আলুর মধ্যে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। মশলার একটা খুব সুন্দর কোট পড়ে যাবে বরবটি আলুর গায়ে। দেখুন, এরকমই কিন্তু একটা কোট পড়ে যাবে। ভালো করে কষতে কষতে যখন একদম শুকিয়ে যাবে, একদম আলু বরবটির গায়ের মধ্যে মশলাগুলো একদম যখন লেগে যাবে, তখন দিয়ে দেব জল। এখানে আমি 1 কাপ জল দেব। তো জলটা আপনারা ততটাই দেবেন যতটা ঝোল রাখতে চাইবেন। আমি একদম মাখো মাখো রান্না করব আর খেতে খুব দুর্দান্ত লাগে, তো সেজন্য বেশি জল দিলাম না, 1 কাপ জল দিলাম। ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। এখানে
আলু বা বরবটি হাফ কুক হয়ে আছে, বেশিক্ষণ সময় লাগবে না। 5 মিনিট মতো মিডিয়াম আঁচে রেখে দেব। দেখুন মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিয়ে 5 মিনিট আমি রান্না করে নিয়েছি। আর কতটা সুন্দর দেখতে হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে, সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো সেজন্য আলুটা চাইলে আপনারা ভেঙে ভেঙে দিতে পারেন, আমি আলুগুলো এইভাবে আস্ত রাখবো। সেরকমই কিন্তু দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগবে। দেখুন বন্ধুরা, এইরকমই একটু রসা রসা মতো থাকবে। এখন আমি যোগ করব সামান্য চিনি, একদম সামান্য হাফ চা চামচ চিনি দিলেই কিন্তু হবে। স্বাদটা খুব সুন্দর ব্যালেন্স করবে আর মিষ্টিও হবে না। কোয়াটার চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। সব কিছু দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। ঘরোয়া নানান রকম রান্না দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করে রাখবেন। এখন আমি নামিয়ে নেব আর একটি পাত্রে সার্ভ করে দেব। বাড়িতে বানালে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।